হে গাইস, গুড ইভিনিং সবাইকে। দিস ইজ মি রিতা। চলে এলাম একটা নতুন ভিডিওতে। সারাদিন কাজকর্মের পর এটাই হচ্ছে মি টাইম, এটাই হচ্ছে আমার টাইম। সো চশমাটা একটু উপরে তুলে আমি দেখতে পাবে না। তোমরা গেস করতে পারছো যে আমি ছাদেই আছি। আর আজ আমি কথা বলবো সেন্সিটিভ মানুষদের নিয়ে। মানে বেসিক্যালি যারা খুবই সেন্সিটিভ মানুষ, মানে হাইলি সেন্সিটিভ, সেই মানুষগুলোকে নিয়ে আমি একটু কথা বলবো আজকে। আচ্ছা, তোমরাই বলো, যারা খুব সেন্সিটিভ মানুষ তারা কি সত্যি খুব দুর্বল? মানে সত্যি কি খুব সফট, নরম, দুর্বল? মানে তাদের দ্বারা বা তাদের দিয়ে কোনো কাজ করানো যায় না? এটা তোমাদের কি মত? একটু কমেন্ট করে জানাও তো। আমার কাছে সেন্সিটিভ মানুষ মানে সবচেয়ে স্ট্রং। কেন বলবো? এই দুনিয়াতে সেন্সিটিভ মানুষ আছে বলেই আজ তারা মানুষকে চিনতে পারছে। এই সেন্সিটিভ মানুষ যদি যদি এই দুনিয়াতে না থাকতো, তাহলে হয়তো মানুষ মানুষকে বুঝতে পারতো না। কারণ তারা তো ভীষণ পরিমাণে হার্ড, শক্ত, ঠিক আছে, তারা নিজেরটাই দেখে। আর যারা সেন্সিটিভ মানুষ হয় তারা জানে তারা কতটা পরিমাণে সফট, নরম প্রকৃতি। তারা এটা জানে সামনের মানুষটার কষ্ট তারা ফিল করতে পারে। আমি তো তাই এক কথাই বলবো, তারা হচ্ছে সব থেকে স্ট্রং। আর এই সেন্সিটিভ মানুষগুলো কি হয় বলো তো, এদের এটাকে আমি প্রবলেম বলবো না, যেটাকে গোটা দুনিয়া প্রবলেম বলে, যে এরা হুট কথাতে কেঁদে ফেলে। বলে কোনো জায়গায় দেখবে, এটা তুমি দেখবে কোনো রিলেশনে আছো বা তুমি কোনো জায়গায় কাজ করছো, সেখানেও যদি তুমি অফিসের মধ্যে থাকো, যদি দেখো তোমাকে তোমার ম্যানেজার বা তোমার টিম লিডার কেউ কিছু তোমাকে বলল, সেখানে তুমি তুরন্ত কান্নাকাটি করলে। আর সেখানে কোনো ম্যানেজার বা কোনো টিম লিডার তোমাকে বলল এটা প্রফেশনাল জায়গা, এখানে এইরকম করা যায় না। কিন্তু সেখানে যদি আরেকটা সেন্সিটিভ মানুষ থাকে, সে যদি হয় কোম্পানির বস, সে হয়তো বুঝতে পারলো সেই জায়গায় সে কিছু না বলল। কোম্পানির বস না হলেও কেউ যদি থাকে সেই পরিস্থিতিতে, হয়তো তার মতো সাধারণ কোনো মানুষ, তাদের মতোই কোনো এমপ্লয়, সে হয়তো সেই সিচুয়েশনের পর তাকে কাছে ডেকে এনে সামনে বলবে যে তোর প্রবলেমটা কি বল। কারণ সে তাকে ফিল করতে পারছে, তার দুঃখটা, তার কষ্টটা সে ফিল করতে পারছে, তাই তাকে বলবে তার কাজে সাহায্য করতে। আর এটা আমি তো বলবো, সেন্সিটিভ মানুষ একটা পাওয়ার, একটা স্মার্ট পাওয়ার, আর যেটা ভগবান তারে দিয়েছে। এই পাওয়ার অতুলনীয়, এটাকে তুলনা করা যায় না। এটাকে সবাই বলে যে সেন্সিটিভ মানুষের সঙ্গে থাকা যায় না, এ হুটহাট করে রিয়াক্ট করে ফেলে, হুটহাট করে ইমোশনাল হয়ে পড়ে, যা কিছুই বলো শুধু কান্নাকাটি করবে। এটা কিন্তু জানি না যে এটা তাদের সুপার পাওয়ার, গড তাদের দিয়েছে সুপার পাওয়ার।
আরেকটা কথা বলি তোমাদের, যারা খুবই ইমোশনাল হয়ে ভেঙে পড়ো না, কান্নাকাটি করো, আমি তো বলবো ভালোই করো। কারণ এই কান্নাকাটি এমন একটা জিনিস, কান্না এমন একটা জিনিস যেখানে তুমি কাঁদলে না, তুমি তোমার ব্রেনকে সিগন্যাল দিচ্ছ, তোমার ব্রেনকে রিফ্রেশ করছো, সেটা দিয়ে তুমি আরো সঠিক একটা ডিসিশন নিতে পারবে। হ্যাঁ, এবার তোমরা অনেকেই বলবে যে তাহলে কি সবসময় মানে কান্নাকাটি করবো, সবসময় কি মানে দুঃখ প্রকাশ করব, কাঁদবো? একদম নয়। সেই জিনিসটাকে তোমরা নিজেদের উপর অ্যাপ্লাই করো, সঠিক জায়গা সঠিক মানুষের সঙ্গে অ্যাপ্লাই করো। কারণ তুমি যদি সেন্সিটিভ হতে গিয়ে সবাইকে হেল্প করো না, তাহলে সেই জিনিসটা আলাদা রকম, তাহলে তুমি বোকা। আমি সেন্সিটিভ মানে ওই রকম ধরনের সেন্সিটিভ বলছি। কারণ দেখা গেল তুমি তোমার এই বোকামি, যাকে তুমি সাহায্য করলে, সেই তোমাকে পেছনে বিশাল বড় একটা আঘাত দিয়ে চলে গেল। আমি সেরকম বলছি না, যেখানে মনে হচ্ছে যে তুমি তার ইমোশনটাকে বুঝতে পারছো, যেখানে সে আটকে যাচ্ছে, যেখানে তোমার সাহায্যের দরকার, তুমি তাকে সাহায্য করলে সেখান থেকে সে বেরিয়ে যেতে পারে, সেটা করতে পারে। মানুষের উপকার করলে তোমার খারাপ হবে না, বরং ভালোই হবে। তাই যারা খুব হাইলি সেন্সিটিভ মানুষ হয় না, সত্যি বলবো তাদের ভগবান, তাদের মাধব এতটা পরিমাণে স্ট্রংলি একটা সুপার পাওয়ার দিয়ে পাঠিয়েছে। তো বেসিক্যালি তারা না অ্যাকচুয়ালি মন থেকে ফিল করে, সমস্ত জিনিসটা মন থেকে ফিল করে। তারা যে কোনো সিচুয়েশনে থাকুক, মানে যে কোনো সিচুয়েশনে কোনো মানুষ থাকুক না কেন, সে তাকে বুঝতে পারে। এরকম কি কেউ আছে তোমাদের, কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির কেউ আছে কি? চোখের উপরে বারবার চোখটা আসছে। সো যদি থাকে, তাদেরকে একটা বিগ থ্যাংক ইউ জানাবে, থ্যাংক ইউ সো মাচ। কারণ তারা দুর্বল না, বুঝতে পারলে? তারা দুর্বল না। হ্যাঁ, তাদের মনটা একটু সফট, খুবই সফট, খুবই সফট, কিন্তু এটা নয় যে তাদের দ্বারা কোনো কাজ হয় না, তারা কোনো কাজ পারে না। তাদের দ্বারাই তারা অনেক বড় বড় কাজ করে দেখায়, আর সত্যি করে। তাই আমি বলবো, যারা হুটহাট কথাতে কেঁদে মানে কান্নাকাটি করো, যাই কিছু করো, অনেকে বলে এই কান্নাকাটি করবে না, এখানে এসব হয়, ঠিক আছে, তুমি একটু ম্যাচিউর হয়ে যাও এই জায়গাটাতে। তুমি সেই ইমোশনটা সেখানে না দেখি, তুমি জাস্ট নিজের মনের মধ্যে রাখলে, তুমি সেই ইমোশনটাকে তুমি তোমার ওয়াশরুমে যাও, বাথরুমে গিয়ে কান্নাকাটি করো, ইমোশনটাকে বের করো। আর অ্যাকচুয়ালি না, অনেকে বলে স্ট্রং মানে এই নয় যে আমার কান্না পাচ্ছে, আমি কান্নাটাকে চেপে রেখে স্ট্রং হতে হবে, এমনটা। একটা জিনিস দেখবে, আমরা যখন কান্নাকাটি করি, কান্না করার পর না দেখবে একটা দারুণ একটা পজিটিভ ভাইবস আছে আমাদের মধ্যে, মনে হচ্ছে একটা মাথাটা হালকা হয়ে গেল, হয় না? একটা হালকা হয়, মনটাও দেখবে অনেকটা ভার হয়ে আছে। যখন তুমি একটু কান্নাকাটি করলে, দেখবে তোমার মনটাও অনেকটা হালকা হয়ে গেছে। সো আর যারা ওই পথে চলে যে না আমাকে কান্নাকাটি করবো না, আমাকে এইভাবে স্ট্রং হতে হবে, মানে কান্না পাচ্ছে, আমার মনটা ভালো লাগছে, চোখ থেকে জল বেরছে, তাও আমি কান্নাটাকে বা কষ্টটাকে চেপে ধরে রেখেছি, একদম করবে না। কারণ এই জিনিসটা যদি করো না,
এই জিনিসগুলো না পরিমাণে হাওয়া হচ্ছে, এই জিনিসগুলো মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, হৃদরোগে মারা যায়। বুঝতে পেরেছে? তাই কখনো করবে না। আবার হ্যাঁ, আবার অনেক গুণমান ব্যক্তিদের মুখে আমি কথা শুনেছি যে বলে কান্নাকাটি করলে নাকি আমরা যদি কোনো কিছু নিয়ে ভাবি সেটা করার জন্য তখন সেটা করতে পারি, আমরা নাকি সেটা করতে পারি। আমরা যদি ভাবি যে কাজ করবো সেটা নিয়ে যদি আমরা যদি হালকা হয়ে যায়, আমরা তাহলে সেই কাজটা করতে পারি না। এটা কিন্তু একদম ভুল কথা, একদম। মানুষ যত কান্নাকাটি করে ততই কিন্তু স্ট্রং তৈরি হয়। বুঝতে পারলে? তাই হাইলি সেন্সিটিভ মানুষগুলোকে একদম দুর্বল ভাববে না, কোনোভাবেই দুর্বল ভাববে না। কারণ হয়তো তাদের এটা সফটনেস, তাদের হয়তো এটা দুর্বল দিক, তোমরা ভাবতে পারো। কিন্তু যে মানুষটা ওটা, সে কিন্তু একদম নয়। সে কিন্তু কান্নাকাটি করে সে পরের স্টেপের জন্য নিজেকে প্রিপেয়ার করে, নিজেকে তৈরি করে। তুমি কি সেই মানুষ যে কোনো কথাতেই ভেঙে পড়ো, চট করে চোখের জল আসে, চট করে ইমোশনাল হয়ে পড়ো? তুমি কি সেই হাইলি একদম সফট একটা মানুষ, ইমোশন একটা মানুষ? একদম করবে না, একদম নিজেকে চেঞ্জ করবে না। এটাই তোমার পরিচয়, এটা তুমি গডের থেকে পাওয়া, ভগবানের থেকে পাওয়া এই গিফট পেয়েছ সেখানে। একদম নয়। তুমি হাইলি সেন্সিটিভ মানুষ, তুমি নিজেকে এটা নিয়ে গর্ব করো যে তুমি সবার ইমোশনটাকে বুঝতে পারো, তুমি সবাইকে খুব ক্লোজ কাছ থেকে চিনতে পারো, সবার কষ্টগুলোকে তুমি খুবই স্মুথলি ভাবে নিতে পারো, তাকে বুঝতে পারো, চিনতে পারো। তুমি সেই হাইলি সেন্সিটিভ মানুষ। তুমি কি সেই? সো কে কে আছো এরকম যে খুবই সেন্সিটিভ মানুষ, কোনো কিছু বললেই হট করে কেনে ফেলো, ইমোশনাল হয়ে পড়ো, নিজেকে সফট ভাবো? তাড়াতাড়ি কমেন্ট করে দেখো, তাড়াতাড়ি কমেন্ট করো, আমি একটু দেখি। সো এখন আমি ছাদের মধ্যে, তোমরা অলরেডি বুঝতে পেরেছো। আর সারাদিন তো ভীষণ মানে গরম, মানে আমাদের বাড়িতে তো বেসিক্যালি মানে খুবই কম মানে থাকা হয় বাড়িতে, জাস্ট রাতটুকু। তার মধ্যে সারাক্ষণ হচ্ছে আমরা বাড়ির বাইরে থাকি। সো সেই সূত্রে মানে এই গরমের পরিস্থিতিতে যে ভাবছিলাম যে আর হচ্ছে করবো না, এসিটা লাগাবো না, কিন্তু লাগাতে হচ্ছে। কারণ এখন আমি বেশিরভাগ ওয়ার্ক ফ্রম হোমে ফোকাস দিচ্ছি, সেই কারণেই। আর সত্যি কথা বলতে আমি এমন একজন মানুষ, আমি সব সহ্য করতে পারি, কষ্ট থেকে স্টার্ট করে শীত, গ্রীষ্ম, বর্ষা, সবটাই আমি সহ্য করতে পারি। সো আমার কাছে তেমন কিছু নয়, তাও না বলেও আওয়াজ পাচ্ছ? অ্যাকচুয়ালি আমার ছোটবেলাতে
আমার জন্ডিস হয়েছিল, তারপরে একবার বড়বেলাতেও আমার একবার জন্ডিস হয়েছিল। তো বেসিক্যালি কি হয় না, আমি সহ্য করিনি, এই কারণেই হচ্ছে আমার বাড়িতে আবার এসি লাগানো হচ্ছে। আমার চোখ হলুদ হয়ে যাচ্ছে, মানে আমার জন্ডিসের যে ভাবটা আছে, তো আমার লিভারটাকে মানে ঠান্ডা রাখতে হয়। সো আমরা যেখানে থাকি, যেই ফ্ল্যাটে, সেটার আমরা পুরোপুরি টপ ফ্লোরে থাকি। তো যারা যারা টপ ফ্লোরে থাকো তারা জানো যে প্রচণ্ড পরিমাণে গরমটা হয়। আর সব থেকে ঠিক 12টার পর যখন সূর্য একদম মাথার উপরে থাকে তখন গরম লাগে। আরেকটা সময় ভীষণ গরম লাগে, সেটা হচ্ছে সন্ধ্যের পর। মানে সন্ধ্যের পর ওই যে গরম যে ভাবটা না, মানে পুরো মনে হচ্ছে আমাদের বাড়িতেই ঢুকে যায়। তো আমাদের বেসিক্যালি এই ছাদের মানে এই পাশটার ওই পাশটাতে আমাদের নিচে যারা থাকে তারা তো পাইপ দিয়ে জল দিয়ে দেয় যাতে ঠান্ডা থাকে। সো আমার কিছু ফিল হয় না, বাট আমার বাড়ির লোকজন দেখছে আমার চোখটা প্রচণ্ড মানে হলুদ হয়ে যাচ্ছে, আমার শরীর ঠান্ডা করাচ্ছে, আর আমার গরমে থেকে এটা হচ্ছে। আমার কিন্তু কিছু ফিল হচ্ছে না। আমি তো বললাম না, আমি তো বাড়িতে মানে এদিক ওদিক সেদিক এরকম করে বেড়াই, যেখানে এই অফিস বলো যেইখানে বলো। তো বলছে না না, এরকম করলে শরীর খারাপ। তো প্রচণ্ড পরিমাণে এখন ট্রিটমেন্ট নিচ্ছি, তাই বললাম শরীর এই গরমে সবাই প্রচণ্ড গরম পড়েছে, একটু নিজের কেয়ার করো। সেই জন্য আমাদের বাড়িতে এসি লাগানো হচ্ছে। আর আজ আমি ছাদে এসেছি এই কারণেই, আমি ভাবছিলাম আজকে বাড়িতে বসে ভিডিওটা বানাবো। আর বাড়িতে ভিডিওটা বানালে বেসিক্যালি হয় না, মানে মনের কথাটা খুলে বলা যায় না, বাড়ির লোকজন থাকে। ইলেকট্রিশিয়ানের লোক এসছে, সেট করছে, হয়তো কাল বা পরশু দিন এসে লাগিয়ে যাবে। এটা আমার কোনো আনন্দের বিষয় না, এটা কোনো আনন্দের বিষয়, বাড়িতে এসি লাগালে কোনো আনন্দের বিষয় না। সো চলো, ভিডিওটা কেমন লাগলে একটু জানিও। আর কারা কারা, আমি এই দলে হাই সেন্সিটিভ মানুষ, কারা কারা আমার মতো খুব হাই সেন্সিটিভ মানুষ আছো, যারা খুব কথাতে রেগে যাও, কেঁদে ফেলো, সো একটু কমেন্ট করে জানাও, তাদেরকেও একটু দেখি। আর আসছি নেক্সট আরেকটা ভিডিওতে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই বলো, একসঙ্গে বলো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।